আচ্ছা, আমাদের আজকে ক্লাস হলো ওয়েব রিসার্চ। গত ক্লাসে আমরা শিখছিলাম কি ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এই তিনটা ক্লাসের জন্য আমরা তিনটা ক্লাস নিব, তিনটা টপিকের জন্য। তো ওয়েব রিসার্চ কি? ওয়েব রিসার্চ হচ্ছে কি ইন্টারনেটে অনুসন্ধানের মাধ্যমে, ইন্টারনেটে বা ওয়েবে, ঠিক আছে, বা ওয়েবসাইট থেকে ইন্টারনেট অনুসন্ধানের মাধ্যমে কয়েক হাজার পৃষ্ঠাগুলির প্রদত্ত বিষয়ের সাথে কিছুটা দ্রুত অনুসন্ধান করা যায়। ইন্টারনেটে অনেক তথ্য তুমি পাবা। আসলে ওয়েব রিসার্চটা কি? ওয়েব রিসার্চটা হচ্ছে, ধরো আমি এখানে সার্চ দিলাম, আমি সার্চ দিলাম, কি সার্চ দেওয়া যায় বলো? গ্র্যান্ডস, পানি ইন টেক্সাস ইউএসএ। আমি এটা কি লিখলাম? গ্র্যান্ডস মানে কি? গ্র্যান্ডস হচ্ছে অনুদান বা ওই তৌফিল বা ডোনেট, বা তুমি লেখো ডোনেট, ডোনেট কোম্পানি ইন টেক্সাস ইউএসএ। দেখো আমি ডোনেট কোম্পানি চালাম না, আমার ক্লায়েন্টে বলছে ইউএসএ টেক্সাসে, হ্যাঁ, যে সমস্ত কোম্পানি ডোনেট করে মানে টাকা দান করে ওই সকল কোম্পানির লিস্ট দিবা আমাকে, তাই না? তাহলে আমাকে বললো যে আমি ইন্টারনেটে এসে সার্চ করলাম, সার্চ করে কিন্তু আমি তথ্য এখান থেকে পাবো না? ধরো আমি এই তথ্য এখানে যাবো, এই যে এখানে কর্পোরেট গিভিং প্রোগ্রাম, গ্র্যান্টস মেম্বারশিপ, এই দেখো কর্পোরেট গিভিং গ্র্যান্ট মেম্বারশিপ। এই যে তারা কি দিতেছে, তারা ডোনেট দিতেছে না? এই যে এই কোম্পানিগুলো কি দেয়? ডোনেট দেয়। 7-Eleven, এই যে 7-Eleven আসলাম না? আমি এখানে কি করব, আমার এই 7-Eleven সার্চ দিলাম, তাদের ওয়েবসাইট পেলাম, তাদের ওয়েবসাইটে আমি ঢুকলাম। তাহলে কয়টা ডাপ করতে হলো? 1টা 2টা 3টা 4টা, এই যে তাদের ওয়েবসাইট, তাই না? তাদের ওয়েবসাইটে আসার পরে তারা যে ই করে ডোনেট দেয়, এটা আমরা জানবো কোথা থেকে? তাদের অ্যাবাউট, ওই অ্যাবাউট আর হলে আমরা তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন নেব। এই যে তারা কি করে? ডোনেট দেয়। এখানে থেকে তারা কি করে? ডোনেট দেয়। এই যে তাদের এখানে আসলাম, এই যে এখানে আসলাম, এখন আমি এদের কাছে কি দেবো? কন্ট্যাক্ট নেবো। এই যে তাদের ফেসবুক আইডি আছে। আমার ক্লায়েন্টকে কি বলছে? তুমি কোম্পানির নাম লিখবা, কোম্পানির কন্ট্যাক্ট নাম্বার দিবা, কোম্পানির ওয়েবসাইট দিবা, কোম্পানির মোবাইল নম্বর দিবা, এবং কি কোম্পানির এরা আবার সার্ভে করতেছে। আচ্ছা, এটা হলো 7। তারপরে এটাতে যাই, একাডেমি, স্পোর্টস অ্যান্ড আউটডোর, এটাতে যাও। আমরা এখানে আসি, আমরা কিন্তু তাদের ফোন নাম্বার পেয়ে গেলাম। তাকে ফোন নাম্বার না এটা, এই যে তাদের ফোন নাম্বার। আমার ক্লায়েন্ট কি বলছে? তুমি কোম্পানির সিও বা ওনারের নাম দিবা। এই যে ওনার, এই যে সিও। তাহলে আমি এটা কপি করে নিয়ে দেবো। তাদের ফোন নাম্বার, এই যে তাদের ফোন নাম্বার, তাদের ওয়েবসাইট, এই যে তাদের ওয়েবসাইট, তাই না? তাহলে আমি তাদের ওয়েবসাইট দিতে পারতেছি, সিও নাম্বার দিতে পারতেছি, সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিব। তাহলে কোথায় যাব? সবার নিচে আসবা, এই যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক। তাহলে বুঝতে পারলাম এখন যে তুমি এই সমস্ত ইনফরমেশন দিবা, এটা শীটটা কিরকম করে তৈরি করতে হবে তোমাকে। তোমার শীটটা থাকবে এরকম, শীটটা থাকবে এরকম, শীট থাকতে হবে। মানে ওয়েব রিসার্চ বুঝাইতেছে জাস্ট। কোম্পানি নেম, তারপর হলো কন্ট্যাক্ট নেম, না কোম্পানি নেম দিলাম, পর হলো সিইও, ঠিক আছে? তারপর হইতেছে ইমেল, তারপর হইতেছে ওয়েব ইমেল, ফোন নাম্বার, ওয়েবসাইট, তারপর হলো সোশ্যাল মিডিয়া
মিডিয়া লিঙ্ক আমি দিলাম না এই ইনফরমেশনগুলা। ক্লায়েন্ট কিন্তু তোমাকে এই তথ্যটা দিবে যে এই ইনফরমেশনটা আমি যেটা এখন টাইপ করতেছি এটা তোমাকে দিবে, ক্লায়েন্ট দিবে। আর যদি না দেয় তোমাকে নিজে থেকে কি করতে নিতে হবে, তৈরি করে নিতে হবে এরকম করে। ঠিক আছে, মনে করো আমরা এরকম করে তৈরি করলাম, তৈরি করে এটা একটু সাজাও, এটা বোল্ড করো, এটার মাঝখানে দাও। আমি এখন কোম্পানি নেম দেবো এখানে। কোম্পানি নেমটা কি, এই যে কোম্পানি নেম, কন্ট্রোল এ। তো সিও নেম, সিও নেম এই যে সিও, তাই না? কন্ট্রোল সি, কন্ট্রোল বি, খালি কন্ট্রোল সি আর কন্ট্রোল বির খেলা। ইমেল, এখন আমি ইমেল বের করবো। দেখো তাদের ওয়েবসাইট থেকে ইমেল বের করবা কিভাবে, তাহলে এদের এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে কিন্তু, দেখো কন্ট্যাক্ট আছে, কই কন্ট্যাক্ট, এখন দেখো তাদের ইমেল অ্যাড্রেস কিন্তু নাই, তাহলে ইমেল অ্যাড্রেস বের করা সম্ভব না? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আমরা অ্যাবাউটে গেলে পাবো না কন্ট্যাক্ট, এই যে তাদের ফোন নাম্বার, আমরা ফোন নাম্বারটা নিয়ে নিই। তাদের ওয়েবসাইট, তাদের ওয়েবসাইটটা নিয়ে নেব। তারপর তাদের সোশ্যাল লিঙ্ক, এখানে কি করে কপি, হ্যাঁ সব নেওয়া লাগবে। প্রথমে নিবা, নেওয়ার পরে ডাবল ক্লিক করে সবার লাস্টে কাছে আসলো না, কিবোর্ডে এন্টার পেস্ট করে এন্টার পেস্ট করবা, নিচে এসে বললো। পরে আবার দ্বিতীয়টা রাইট বাটনে ক্লিক করে কপি, আবার কন্ট্রোল ধরে, ওই কন্ট্রোল না অল্টার ধরে, অল্টার ধরে এন্টার দিলে এক্সেলে ওই কাজটা তুমি যদি নিচে সারিতে নিয়ে আসতে চাও অল্টার ধরে এন্টার দিতে হবে। ঠিক আছে, আমি তাদের ইউটিউবে চলে গেলাম, এন্টার, ব্যাস হয়ে গেল। আমার ইনফরমেশন আসা বললো না? এখন শুধু ইমেল, এখন আমার ইমেল বাকি রইল। এখন ইমেল বের করার দেখো কৌশল আছে। এই যে এখানে আমি একটা গতকালকে দেখাইছিলাম না, ক্রোম এক্সটেনশন নামানোর জন্য ইমেল ফাইন্ডার, লিঙ্কডিন থেকে। হ্যাঁ, এই যে এখানে কি করতে হবে, লগ ইন করলেই এখান থেকে এই কোম্পানির ইমেল বেরিয়ে পড়বে। আরেকটা পদ্ধতি আছে, ধরো এই যে ইউটিউবে যাও, তাদের ইউটিউবে গেলাম, ইউটিউবে কিন্তু অনেক সময় কি থাকে, মেল থাকে। এই যে অ্যাবাউটে যাও, এখানে মেল আছে নাই, বিজনেস মেল এদের নাই এখানে দেওয়া। এখন আরেকটা উপায় আছে, আরেকটা উপায় কি বলো তো, মেল বের করার, এটারে কপি করবা, কপি করে গুগলে সার্চ দাও, দিলাম না, এনে ওদের অ্যাড্রেসটা পেস্ট করো, ওদের অ্যাড্রেসটা পেস্ট করলাম, তাই না? www দেওয়া ছিল, আর আগে দিয়েছিলাম। আচ্ছা, এখন ঠিক আছে, পাবলিক জিমেল, এখানে যাও, সিও, কি ইন্টারনেট নেই? এখানে শুধু তাদের কোম্পানিটা কি আছে, academy.com না? academy.com জিমেল
এটা দেওয়া হইতেছে সিও, তাদের কোম্পানি কোথায়? ইউএসএ। এখন দেখি এখান থেকে অনেক মেল পাওয়া যাবে। একশো 17টা আছে। এখন 17 থেকে খুঁজে বের করতে হবে তাদের যে কোম্পানির ডোমেন নেম, ঠিক আছে? আচ্ছা, এটা না দিয়ে আমরা এইটা দিই, এনো @ দিয়া দিব হইলো একাডেমি। এই যে এখন দেখি আসে কিনা। academy.com, এই যে academy.com। তা এখানে আমরা কিন্তু ইমেল পাইলাম না, তাই না? এখানে আমরা এখানেও ব্যর্থ হইলাম। তাহলে এখন ইমেল খুঁজবো কিভাবে? ইমেল খোঁজার সর্বশেষ মাধ্যম হলো তোমার এই যেটা, ঠিক আছে? এখানে গেলে এখানে তারা একটা ইমেল শো করবে। এটা আমি যদি লগ ইন করি, গেট স্টার্ট, 100 কন্ট্যাক্ট পাবো আমি। 100 কন্ট্যাক্ট বিল করতে হবে দৈনিক। কয়টা করে? 100। ও আর এর ওই যে ইমেলটা এটা লগ ইন করতে হবে তোমার লিঙ্কডইনে। তোমার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে না? লিঙ্কডইন অ্যাকাউন্টে লগ ইন করতে হবে কিন্তু। এখানে লিঙ্কডইন লগ ইন না করলে কাজ হবে না, ঠিক আছে? এখানে দেওয়ার সাথে সাথে এই যে দেখো আমি ওয়েবসাইটে যাই, এখানে 3টা দেখাবে। এদের ওয়েবসাইটে আসলাম না, এই যে 3 দেখাইতেছে না, মানে আমি 3টা ইমেল বের করতে পারবো এখান থেকে, বুঝতে পারছো? তাহলে আমরা ইমেল কন্ট্যাক্টটা নিয়ে আমরা কি করব? জাস্ট এখানে বসাই দেব। তাহলে আবার কি একটা ফাইল কমপ্লিট, একটা এন্ট্রি হয়ে গেল। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে এটা হইতেছে কি তোমার এই ইনফরমেশনটা কিন্তু ক্লায়েন্টে দিবে অ্যাক্সেস শিটটা, অথবা তোমার নিজের তৈরি করে নিতে হবে, ঠিক আছে? ধরো আমি যেটা ট্রাই করলাম যেটা নিয়ে, ওইটা কিন্তু ক্লায়েন্টে আমার ইনফরমেশন দিয়ে দিয়েছে। কি করতে হবে? কোনো সিস্টেম যেভাবে আছে আমার সেভাবেই কাজ করতে হবে। হ্যাঁ, অমনি কাজ করতে হবে, মানে যেভাবে যেভাবে লিখছে সব ওভাবে লেখা খালি ওরে দিতে হবে, সাবমিট করে দিতে হবে, বুঝতে পারছো? এই আচ্ছা, ওয়েব রিসার্চে তাহলে কি আছে? জব কিন্তু আছে, দেখছো B2B লিড জেনারেশন, এগুলো সব ওয়েব রিসার্চ। তার মানে ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, লিড জেনারেশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই কাজগুলো তুমি যদি করতে পারো, আর এই কাজ প্রত্যেকটা কাজে যদি একটা করে ফাইবারে গিয়ে করে দিতে পারো, তুমি, আমি মনে করি তুমি তোমার সামনের দিকে কেউ আটকাতে পারবে না, তুমি সামনের দিকে চলে যেতে পারবা। জাস্ট একটু পরিশ্রম করতে হবে। এই কাজটা শেখার পরে তুমি কোথায় যাবা, যাইতেছো, আসার পরে আমি মনে করি তুমি এই পিছনে যা কাজগুলো করছো সবগুলা রিভিশন দেওয়ার পরে এই কাজটাও দেখবা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এটা দেখতে পেলাম। এখন তো স্টার্ট ওয়েব রিসার্চ জব অর ওয়ার্ক। এন্ড ওয়েব রিসার্চ জব করতে হলে তোমাকে কি কি কাজ জানা থাকতে হবে? ওয়েব রিসার্চ জব করতে হলে তোমাকে ওয়েব রিসার্চ, ইন্টারনেট সম্পর্কিত সকল ধারণা তোমার ভিতরে রাখতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে হইতেছে গুগল অ্যাডভান্স সার্চ। প্রথমে কি? গুগল অ্যাডভান্স সার্চ। তুমি যখন কাজ করবা তখন গুগলে অ্যাডভান্স সার্চ দিতে হবে, গুগলে অ্যাডভান্স সার্চ দিতে হবে। আর এই অ্যাডভান্স সার্চটা তুমি কিভাবে দিবা? এই যে গুগলে অ্যাডভান্স সার্চ। তাহলে আমরা এই কাজটা শিখি। গুগলে অ্যাডভান্স সার্চটা কি? অ্যাডভান্স সার্চটা আমরা আগেই কিন্তু দেখে ফেলেছি, দেখছি না আগে? বলো তো কোনটা? এই দাও, আমরা এখানে আসলাম, আসার পরে আমার কি দরকার? এই যে কিছুক্ষণ আগে যে সার্চটা দিলাম, আমি আবার অন্যটা দিতেছি, হেলথ অ্যান্ড ফিটনেস কোম্পানি ইন, কোথায়? ডালাস, ইউএসএ। হ্যালো ডালাস। আমি কি করলাম এখানে?
আমি সার্চ দিলাম, এই লেখা কি করলাম, এটাকে বলে নর্মাল সার্চ। এটা কি সার্চ? এটা নর্মাল সার্চ। এটা হচ্ছে নর্মাল সার্চ। আমরা যদি অ্যাডভান্স সার্চ দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, দেখো আমরা যদি অ্যাডভান্স সার্চ করি তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হইতেছে, এই যে লেখা আছে কি সেটিং না, সেটিংয়ে ক্লিক করবা, সার্চ সেটিং। আমরা জানি নর্মাল কয়টায় সার্চ দেয়, 10টা, আমরা 10টায় রাখবো, এখানে 10টাই থাকবে। এখানে লেখা আছে, এই যে পরে লেখা আছে কি ল্যাঙ্গুয়েজ, তুমি কোন ভাষায় সার্চ চাচ্ছো, ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে, এনে যা আছে সব থাকবে, এভাবে যা আছে সব থাকবে, জাস্ট আইসা এই রিজিউমটা চেঞ্জ করতে হবে। কারণ রিজিউম কি, কারণ রিজিউম দিব হলো ইউএসএ, ইউএসএ দেওয়ার পরে সেভ দিয়ে দিব, সেভ দেই, সেভ দেওয়ার পরে ওকে করো, ওকে করার পরে আমার এখানে 10টা পেজ শো করতেছে এখন, কিন্তু মানে আমার কিন্তু ওই যে 100 পেজ শো করে নাই, তাহলে আমি 10টা নিচে 10টাই শো করবে। এখন এই 10টা পেজ থেকে আমাকে বের করতে হবে, ধরো এই যে প্রথমটা টপ হেলথ অ্যান্ড বিউটি ফিটনেস, তাই না, ডালাস, ক্লিক করো। এখন আমার ক্লায়েন্ট আমাকে বলছে এই ডালাসের যত ফিটনেস কোম্পানি আছে এদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, সিও নেম, এই সকল ইনফরমেশনগুলো তুমি আমাকে বের করে দাও। এখানে যে রাইট বাটন ক্লিক করা, সরি এই যে কন্টিনিউ রিডিং, এই দাও, এই যে আসতেছে, এই যে কন্টিনিউ রিডিং, রাইট বাটন ক্লিক করে নতুন ট্যাব নাও, লাইফ টাইম না, আমরা এটাতে আসলাম, এই যে লাইফ টাইম, আমরা কোথায় গেছি, লাইফ টাইম না, এটা কি একটা যে ওই তাদের কি ওয়েবসাইট, এখানে কিন্তু তোমার আবার ইমেল একটা অ্যাকাউন্ট করে নিতে হবে, এগুলো সমস্ত সাইটে কি করতে হয়, অ্যাকাউন্ট করতে হয়। অ্যাকাউন্ট না করলে আবার কি দেখবে না, তোমার অ্যাকাউন্ট না করলে তুমি এখান থেকে সঠিক ইনফরমেশন পাবা না, এই জন্য একটা অ্যাকাউন্ট করে নিবা। কি দিয়ে অ্যাকাউন্ট নিবা, অ্যাকাউন্ট করার জন্য যে ক্রিয়েট অ্যাকাউন্ট ইমেল দেওয়া, টেমপ্লেট একটা ট্যাম্প নেও, ট্যাম্প মেল, তোমার যে রিয়েল ইমেল দিয়ে করতে হবে এরকম না, হ্যাঁ, ট্যাম্প মেল, ট্যাম্প মেল নেও, ট্যাম্প মেল নেওয়া জাস্ট একটা মেল এখানে অ্যাড করবো, আমরা দেখি আসলে আসে কিনা। ক্লিক করবো, ক্লিক করার পরে আমরা এখানে ইমেলটা দেব, আর এটা কি একটা পাসওয়ার্ড দেব, পাসওয়ার্ড তুমি তোমার নিজের মতো দেবো, তারপরে কন্টিনিউ। এখানে জব টাইটেল দিতে বলতেছে, জব টাইটেল দাও বিএ মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, বিএ ফর ডাটা এন্ট্রি, তাই না, লোকেশন ইউএসএ, ফাইবার, কারেন্ট নাও, এটা হলো ফুল টাইম নাও, তারপরে কন্টিনিউ। দেখ অনেক অনেক কিছু এখানে কি করতে হবে, তোমার ফিল আপ করতে হবে, ঠিক আছে, এখন অনেক কিছু ফিল আপ করতে হবে। পার হাওয়ার, পার হাওয়ারে তোমার কত করে দেয়, আমরা দিলাম 5, মেল এক্সপিরিয়েন্স 3 ইয়ার্স, এটা নো দাও, সাবমিট স্যালারি, দেখো সমস্ত ইনফরমেশন দিতে হবে, বুঝতে পারছো, ফিডব্যাক দাও, এই ফাইবারের ফিডব্যাক দাও, গুড কোম্পানি ফর অনলাইন জবস, আন্ডারস্ট্যান্ড, সাবমিট রিভিউ,
তাই না? এটা দিলাম, তারপরে আবার সাবমিট দিয়ে দেখি কি বলে। গ্লাসডোর এটা খুবই একটি জনপ্রিয়, এটা আমরা স্কিপ করি। এখান থেকে তুমি ইউএস এর বিভিন্ন পাবা, এই যে অ্যাকাউন্টটা তোমার অ্যাক্টিভ করতে হবে, এই যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট, এটা যে কোনো ইমেল দেওয়া চলবে, ঠিক আছে? সবসময় ট্যাম্প মেল দেওয়া কাজ করবা, নিজের পার্সোনাল মেল ইউজ করে ইমেল করার দরকার নেই। হ্যাঁ, এই যে হয়ে গেছে, তাই না? হয়ে গেছে না? এখন আমি আসলাম কোথায়? গ্লাসডোর। আমি এখন কি চাচ্ছি? হেলথ অ্যান্ড ফিটনেস। এখানে এসে আমি এখানে সার্চ দিই, এটা জব দেখাইতেছে আমার, এখান থেকে জব নিতে পারবো এরকমও দেখাইতেছে। জব বলুক, আমাদের দরকার কি? এটা হেলথ অ্যান্ড ফিটনেস কোম্পানি না, এই কোম্পানির ওয়েবসাইট দরকার আমার, তাই তো? আমি ওয়েবসাইটে ঢুকবো। এই দেখো এখানে অনেক ইনফরমেশন তুমি পাবা। এখানে ফ্রেন্ড, এই যে হলো সিও, এই যে গ্রেট ইন্টারেস্ট সিও, নো অপরচুনিটি সিও, ঠিক আছে? এই দেখো এই যে একটা কোম্পানি, তাই না? আমি এখন যদি এদের এই যে কন্ট্যাক্ট নেই, এই যে নাও এবার থেকে আমি কোথায় গেলাম? কন্ট্যাক্ট। কন্ট্যাক্টে গেলে তুমি এখানে কি পাবা? তাদের এই যে ইমেল, কাস্টমার মেল। দেখো আমাদের এনে কোনো মেল আসছে কিনা দেখি। এই যে আসছে না একটা মেল, এই যে। তাহলে এটা কি কোম্পানির মেল? কোম্পানির মেলটা আমি আগে নিয়ে রাখি। কোম্পানির মেল ধরো এটা তো আগেও পাইছি, এটা সবসময় ডিলিট করে দিতে হবে। বাস, কোম্পানির নেম আমরা এই দুইটা নিয়ে রাখলাম। তারপরে কি বলছে? ফোন নাম্বার, তাই না? ফোন নাম্বার তো আমরা এখানেই পাবো। এখানে ফোন নাম্বার আছে? নাই, এখানে যাই, মেল, ফোন নাম্বার এখানে নাই। আচ্ছা দেখি তাদের এখানে নিয়ে আছে কিনা, তাদের টিম আছে কিনা। ফাইন্ড ইয়ার, সাবমিট, অর্গানাইজ পিপল, অর্গানাইজেশন প্রোফাইল, মানে ইয়ার আমাদের এই তাদের অফিসের পার্সোনাল প্রোফাইল। এই যে গিফট মানে কি জানো? এটা ডোনেট বাটন। আমরা ডোনেট তখন খুঁজলাম না, এই যে ডোনেট বাটন, এই যে দেখো এই যে এখানে অনেক কোম্পানির কি আছে, ফিজিক্যাল আছে, এই যে সিও, প্রেসিডেন্ট এন্ড সিও, দেখছো? এই যে কোম্পানির আমরা কার দরকার? প্রেসিডেন্ট সিও না, এর নাম নিব। এর নাম কি? নাম নিলাম। ও এনে একটা নিয়মের গড় বাদ করছে, রাইট বাটনে ক্লিক করে ইনসার্ট, একটা নেম দিতে হবে। আচ্ছা নেম না দিলেও চলবে, কারণ আমরা এখানে তো নেম লিখছি, সিও কলম রাখছি, তাই না? আচ্ছা, তারপরে আমাদের কি ফোন নাম্বার তো আমরা এখানে পাইলাম না, তাহলে কিভাবে পাইতে পারি? সোশ্যাল মিডিয়া লিঙ্ক যদি আমরা ওপেন করি, তাহলে আমরা কি পাবো? এখান থেকে তাদের ফোন নাম্বারটা পেয়ে যেতে পারি। এই যে ইমেল ইয়েতে যাও, তাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক তো এখানে দেখা যাইতেছে নাই, সোশ্যাল মিডিয়া লিঙ্ক কোনো কিছু নাই, দিয়ে রাখছে কিন্তু কোনো কাজ নেই। তাহলে আমরা যদি না পাই, তাহলে কি, যেটা না পাবো ওইটাকে আমরা কি করব? নাম লেখা যাব, ঠিক আছে? আর সব ইনফরমেশন আছে সব আমরা অ্যাড করে দিয়ে দেব। এইটা হইতেছে কি তোমার মেল বা কোনো ওয়েব রিসার্চ অ্যাডভান্স সার্চ করে, গুগল অ্যাডভান্স সার্চ করে কোনো ইনফরমেশন খুঁজে বের করা। আর একটা অ্যাডভান্স সার্চ হচ্ছে এরকম, এটা একটা গেল। এখন তুমি চাচ্ছ কি? ইন টাইটেল কোলন দিলাম, কি দিলাম? ইন টাইটেল কোলন দেওয়ার পরে এখন কি চাইতেছো তুমি? হেলথ অ্যান্ড ফিটনেস কোম্পানি
ইন নিউ ইয়র্ক, তাই না? এন্টার দাও। এখন দেখো এই যে এখানে যে আসতেছে না, আমার এখানে যত ইনফরমেশন আসবে আমি কি লিখছি? ইন টাইটেল। ইন টাইটেল মানে কি? টাইটেলে এটা একটা টাইটেল, এটা একটা টাইটেল, এটা একটা টাইটেল, এটা একটা টাইটেল। যে সমস্ত ওয়েবসাইটের টাইটেলে তোমার থাকবে হেলথ অ্যান্ড ফিটনেস লেখা, হেলথ অ্যান্ড ফিটনেস লেখা, সেই সমস্তই ওয়েবসাইটগুলো গুগল আমাকে কি করবে? খুঁজে বের করে দেবে। এই যে লেখা আছে হেলথ অ্যান্ড ফিটনেস, আছে কিনা? আছে কিনা হেলথ অ্যান্ড ফিটনেস? এই যে হেলথ অ্যান্ড ফিটনেস, এই যে হেলথ অ্যান্ড ফিটনেস, তাই না? হেলথ অ্যান্ড ফিটনেস। তাহলে এইটা হচ্ছে গুগলে তোমার অ্যাডভান্স সার্চ করার নিয়ম, এবং কি ইন টাইটেল লিখে। এখন আমি ইন টাইটেল না দিয়ে এখন লিখলাম কি ইউআরএল, মানে ইউআরএল কোনটা? এই যে এটা, এই ইউআরএল এর ভিতরে যে সমস্ত লেখা আছে যে হেলথ অ্যান্ড ফিটনেস, সেগুলো আমাকে খুঁজে বের করে দিবে। দেখো প্রথমে বের করে দিচ্ছি, এই যে ইউআরএল হেলথ অ্যান্ড ফিটনেস। ইউআরএল মানে কি বুঝছো তো নাকি? আমি বুঝাই দিতেছি আবার, দেখো এই যে অ্যাড লেখা আছে না, এগুলাতে কোনোদিন ক্লিক করবা না, নিচের গুলাতে শুরু করবা। এই জন্য কি লেখা আছে? ফিটনেস কোম্পানি, এনওসি, ইয়েস আছে না? কি বলে এনে কি লেখা? ফিটনেস কোম্পানি না? এটা বাইসাইকেল সিলেক্ট করতে হচ্ছে, বাইসাইকেল সিলেক্ট করো, বাইসাইকেল বাইসাইকেল বাইসাইকেল। এই দেখো এই যে একটা ফিটনেস কোম্পানি, এই যে লেখা আছে ফিটনেস কোম্পানি, আছে কিনা? তার মানে ইন টাইটেল দিয়ে লিখলে আসবে কি? টাইটেলে যদি লেখা থাকে ফিটনেস, সেটা আসবে ইন ইউআরএল, মানে ইউআরএল এর ভিতরে লেখা। ইউআরএল মানে কোনটা? এই যেটা একটা ইউআরএল, এটা কি? এটা একটা ইউআরএল। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা এখান থেকে কিন্তু অনেক ইনফরমেশন এখান থেকে গ্যাদার করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা অ্যাডভান্স সার্চটা বুঝতে পারছি, তাই তো? আচ্ছা, অ্যাডভান্স সার্চ যদি বুঝতে থাকি, গুগল সার্চ ফর্মুলা, গুগল সার্চ ফর্মুলা, গুগল সার্চ ফর্মুলা কিভাবে দিবা এটা আমি দেখাচ্ছি। তাহলে ফর্মুলা কি? গুগলে সার্চ করার ফর্মুলা হচ্ছে ইন ইউআরএল, ইন টাইটেল, ঠিক আছে? তারপর আরেকটা কি সার্চ করছিলাম আমরা ইমেল বের করার জন্য, এই যে এটা না? তাহলে এই যে ফর্মুলা, এগুলো হচ্ছে কি? অ্যাডভান্স সার্চ। এটা হলো গুগলে সার্চ করার বিভিন্ন টেকনিক বা ফর্মুলা। বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ। তারপরে মনে করো যে তোমার দরকার হইতেছে কি, ধরো নীল প্যাটেল, এই যে নীল প্যাটেল, ইনি একজন ডিজিটাল মার্কেটিং এর মানে বিশ্বের মানে ওয়ার্ল্ডের নাম্বার 1 আছে, টপে আছে এই নীল প্যাটেল। এখন আমরা নীল প্যাটেলের কি করতে চাই? নীল প্যাটেলের ওয়েবসাইট বের করব। এখন নীল প্যাটেল তার ওয়েবসাইট সহ, তার ওয়েবসাইটেও তো লেখালেখির কাজ করেই, এবং অন্য কোন ওয়েবসাইটে সে লেখালেখি করে কিনা সেটা আমরা দেখবো। তাহলে সার্চ দাও, প্লাস কি লিখবা? ডিজিটাল মার্কেটিং কোর্স ওয়েবসাইট ইউআরএল, তাই না? নীল প্যাটেল আমরা এর মাইনাস করে দেই, এর মাইনাস করলাম, মানে নীল প্যাটেলের তো ওয়েবসাইট আছে, তাছাড়া অন্য কোন ওয়েবসাইটে সে কাজ করে কিনা আমরা এটা খুঁজে বের করবো। দেখো নীল প্যাটেল আসছে, তাই না? সব নীল প্যাটেল আসছে। আচ্ছা, একটু প্লাস দিয়ে দেখি যদি কি হয়। নীল প্যাটেলে আসছে। আচ্ছা, যাই হোক, তাহলে এই নীল প্যাটেল সে একজন ভালো ডিজিটাল মার্কেটার। এই যে এসইও ফ্রি কোর্স দেখছো আছে, তাহলে আমরা তারে সার্চ দিলাম, এখানে কি ইউজ করলাম? প্লাস। এখানে ইউজ করলাম প্লাস। ওভার সাজেস্ট, নীল প্যাটেলের ওভার সাজেস্ট, ওভার সাজেস্ট লিখে সার্চ করলে
আসতেছে। এই ইনফরমেশনগুলো তুমি কিন্তু জানো না, তাহলে তোমাকে এগুলো খুঁজে বের করতে হবে। ক্লায়েন্ট তোমাকে বলতে পারে যে ওয়ার্ল্ডের নাম্বার 1 ডিজিটাল মার্কেটার কে, তাকে খুঁজে বের করে দেবো। তখন তোমার কি করতে হবে? সার্চ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, বাংলা সার্চ, ওয়েব সার্চ। বাংলা, আমাদের বাংলাদেশের জন্য বাংলা একটা সার্চ ইঞ্জিন আছে, এটা বর্তমানে কাজ করে না, তবে জানিয়ে রাখো। পিপিলিকা, পিপিলিকা সার্চ ইঞ্জিন। এই যে পিপিলিকা বাংলা সার্চ ইঞ্জিন লোড করা হচ্ছে। এই যে পিপিলিকা আসছে না, এনে যা সার্চ দেবা সব বাংলাতেই আসবে। ফেসবুক, এনে তুমি বাংলাতে লিখতে হবে, এনে ইংলিশে লেখা এখন। ঠিক আছে? এই যে ইংলিশ আমি লিখি, বাংলাতে যদি লিখি ফেসবুক, দুঃখিত অনিবার্য কারণে এই মুহূর্তে রেজাল্ট দেওয়া সম্ভব হচ্ছে না, অন্য কোনো কিওয়ার্ড দিয়ে রিসার্চ করুন। আচ্ছা, আমার সোনার বাংলা লিখি, আমার সোনার বাংলা, দেখি কি আইনে দেয়। দেখছো, আমাদের বাংলাদেশে সার্চ ইঞ্জিন আছে, কিন্তু এটা কোনো কাজ করতেছে না। তাহলে আমাদের জেনে রাখার দরকার আছে যে বাংলা সার্চ ইঞ্জিনের নাম কি। বাংলা সার্চ ইঞ্জিনের নাম হলো পিপিলিকা। ঠিক আছে? এরপর হইতেছে ওয়েব সার্চ এনি ল্যাঙ্গুয়েজ। তুমি ওই ওয়েবে যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে সার্চ করতে পারবা। কিভাবে সার্চ করবা? দেখো, আমরা গুগল ট্রান্সলেটে চলে যাব। গুগল ট্রান্সলেটে যাওয়ার পরে তুমি তো অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানো না, বাংলা আর ইংলিশ ছাড়া, তাই না? এখন তুমি এখানে বাংলা লিখবা, আর এর চাইতে আছে ইরানি। বাংলাতে লেখো, এটা বাংলাতে লিখবা। গুগল এই ট্রান্সলেটে করতে হবে আগে। বাংলাতে কি লিখবা? তুমি মনে করো যে কি লেখা যায়, ইরানি সরকারি ওয়েবসাইট নাম কি? তুমি এটা বুঝতেছ? এই যে লেখাটা তুমি বুঝছো? বুঝো না? তাহলে এই যে লেখাটা তুমি কপি করলাম, কপি করে লেখে আমরা কি করব? গুগলে সার্চ দেব, সার্চ দিয়ে এন্টার দেব। এখন বুঝতেছো কোনো কিছু? কোনো কিছু তো আমরা বুঝতেছি না। এখন আমরা এই যে সেটিং এ যাই, এখানে ল্যাঙ্গুয়েজ, আমরা এখন কিসে সার্চ দিতেছি? ইরানি না? এখান থেকে তুমি ইরানি সিলেক্ট করে দাও। ইরাক, 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 ইরাক। এটা যদি দেই, সব লেখা কি হয়ে গেছে গা? ওই আমি যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছি ওই লেখাটা হয়ে গেছে। এখন আমি চেঞ্জ করবো, এখান থেকে এই যে ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু আমি ঠাড়া ঠাড়া যাইতেছি। ইংলিশ করে দিলাম। হ্যাঁ, তাহলে আমরা এখানে যদি বাংলা, আমরা বাংলা পারলে আমরা যে কোনো দেশের ল্যাঙ্গুয়েজ। এখন যদি তোমার এই লেখাটা আমরা চাইনিজ চাই, চাইনিজ, দেখো এই যে আমরা এটা বাদ দিলাম, এটা নিয়ে বাদ দিলাম। এই যে চাইনিজ, এখানে সার্চ দাও, এখানে জায়গা সার্চ দাও। এই যে প্রথমটা এটা হচ্ছে কি? চাইনিজের তাদের সরকারি ওয়েবসাইট। আমরা কিন্তু বুঝতেছি না, কিছুই বুঝতেছি না, কি চাউ চৌ লেখা। এই দেখো আসছে না? এখন আমরা তো কিছু বুঝতেছি না, তাহলে এটা বোঝার উপায় কি? এটা নিয়ে খালি ট্রান্সলেশনে ক্লিক করা। ধর এই পর্যন্ত নিলাম, এরপরে ট্রান্সলেটে যাও। সাইটের নাম সন্ধান, ওয়েবসাইটের নাম, দেখছো সব ইনফরমেশন আসে হচ্ছে না? তার মানে আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে কি করতে পারবো?
গুগলে সার্চ করে ইনফরমেশন খুঁজে বের করতে পারবো। তারপরে ইমেজ সার্চ। ইমেজ সার্চটা কি? গুগলে কিন্তু তোমার ইমেজ দিয়ে সার্চ করা যায়। ইমেজ, তাহলে ইমেজ দিয়ে সার্চ করার জন্য যাইতে হবে তোমার কোথায়? image.com.google। আসলাম, এখন এই যে লেখা আছে কি ছবি, এখানে চাপ দিলে কি ভয়েস সার্চ হবে, এখানে সার্চ দিলে ভয়েস, এটা তো জানো। এখন ইমেজ সার্চটা আমরা জানি না, ইমেজ সার্চটা ছিল। তাহলে এখানে সার্চ করে এখানে তুমি কোনো ইমেজের ইউআরএল দিলে হয়ে যাবে। আর আপলোড দেবো, চোস ডাউনলোডে যাই। ডাউনলোডে আসার পরে আমি এই যে ইমেজটা লিখছি, এই ইমেজটা দিয়ে কোথায়, এই ইমেজটা সাইজ কিরকম আমার বইলা দিচ্ছে, তাই না? এই ইমেজের মতো আর সিমিলার কত ইমেজ আছে সেগুলো আমার কি বের করে দিতেছে, দেখছো, তাই না? ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, তাহলে যে কোনো ইমেজ দিলে তুমি ওই ইমেজের ইনফরমেশন খুঁজে বের করতে পারবা। আচ্ছা, এটা হলো ইমেজ সার্চ। তারপরে গুগল ট্রান্সলেট, আমরা তো দেখলাম গুগল ট্রান্সলেটের কাজ কি। গুগল বুকসটা কি? তাহলে আমরা যাই গুগল বুকসে, এখানে লেখো books.google.com। ধরো তুমি অনেক মনীষীর বই পড়তে চাইতেছো বা তুমি কোনো ইসলামিক বই চাইতেছো, তাহলে তোমার কোথায় খুঁজতে হবে? গুগল বুকসে যায় খুঁজতে হবে। এই যে ওয়েবসাইটে books.google.com, এখানে যায় তোমাকে কি করতে হবে? খুঁজতে হবে, বইয়ের নাম দিয়ে খুঁজতে হবে। তাই আমরা বইয়ের নাম দিয়ে খুঁজবো, তাই না? তো বইয়ের নাম দিয়ে খুঁজতে হলে আমাদের এখানে কি লিখবো? ধরো তুমি কার বই চাইতেছো? হুমায়ুন আহমেদ, এই যে হুমায়ুন আহমেদ, আমরা হুমায়ুন আহমেদের বই চাচ্ছি। এই যে প্রথমে এসে বসছে হুমায়ুন আহমেদের বই, নিশি কথা, হুমায়ুন আহমেদ আসছে না? এখন এই বইগুলো আমরা খুঁজে কি আমাদের কি লাভ? ক্লায়েন্ট তোমাকে বলতে পারে ডাটা এন্ট্রিতে যে তুমি ইউএস এর লেখকের বই বের করে দাও। তাহলে তুমি সার্চ দাও ইউএসএ পোয়েট, তো কবি, তাই না? এই যে আসছে কিনা, এই যে বিভিন্ন কি বই এখানে চলে আসছে। ইউএসএ, আমরা লিখলাম ইউএসএ হিস্টোরি বুকস, এই আসছে কিনা? এই যে ইউএসএ হিস্টোরি সম্পর্কে তুমি যদি জানতে চাও তাহলে এই বইটা করতে হবে। রাইট বাটন ক্লিক করে ওপেন করো, ওপেন করে কি করতে হবে? এই যে দেখো এখানে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। তুমি যদি চাও এই বইটা কিনতে পারবা, এই যে অ্যামাজন থেকে তুমি এই বইটা কিনতে পারবা। আর তুমি যদি চাও এই বইটাকে ডাউনলোড করতে পারবা, ঠিক আছে? আর এই বইটাকে যদি ডাউনলোড করতে চাও তাহলে ইউএসএ হিস্টোরি বুক পিডিএফ ফাইল ডাউনলোড, এন্টার দাও। পিডিএফ ফাইল দেবো, তুমি যা চাবা। ধরো এটা আমি গুগলে যা চাইলাম কিন্তু, তাই না? এই যে এখানে যাও, এই যে গুগলে যা আমি চাইলাম, এখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো বিষয়টা, গুগল বুকের কাজটা কি। আচ্ছা, তারপর গুগল নিউজটা কি? গুগল নিউজটা হইতেছে গুগল নিউজ, আসি এই যে news.google.com। দেখবা এই আন্তর্জাতিক খবরগুলা, আন্তর্জাতিক সংবাদগুলা আমাদের দেশের বা অন্যান্য দেশেরা কোথা থেকে নেয়? এই গুগল থেকে নেয়। কারণ গুগলই প্রথমেই বিভিন্ন দেশের খবর কি করে তারা ফাঁস করে, ঠিক আছে? 4 ঘন্টা আগের খবর নিউজ। এটা বিভিন্ন রিলেটেড এই বিজনেস নিউজ আছে, ওয়ার্ল্ড ওয়াইড নিউজ আছে, ইউএসএ নিউজ আছে। এই যে ইউএসএ নিউজ, এটা তাই না? তোমার ইউর লোকেশন নিউজ, আমার লোকেশন রিলেটেড নিউজ আছে, ক্যালিফোর্নিয়া চাও ইয়ে করে সব দেশের নিউজ এখান থেকে তুমি খুঁজে বের করতে হবে। এখন ক্লায়েন্ট তোমাকে বলতে পারে যে তুমি আমাকে আজকে গুগলের থেকে কিছু নিউজ কালেক্ট করে দেবো, কোন বিষয়ে? করোনা ভাইরাস, তাই না? তাহলে তুমি বের করে দিতে পারবো না? গুগল নিউজে ক্লিক করে এখান থেকে বিভিন্ন নিউজ নিয়ে তুমি ক্লায়েন্টকে সাবমিট করতে পারবে,
এইটা হচ্ছে কি গুগল নিউজের কাজ। তাহলে আমরা গুগল নিউজ শিখতে পারলাম। তারপরে গুগল ট্যাব। গুগল ট্যাবটা কি? গুগল ট্যাব এটা হলো টেন। গুগল টেন। গুগল টেনটা কি? গুগল টেন হইতেছে কোন নিউজ, এই যে 10.google.com, এখানে আসো। 10 হইতেছে, আসলে তো আমরা ট্রেন চিনি হইতেছে কোনটা, যেটা আমরা চড়ি এরকম, এটা আসলে এই ট্রেনটা না। এই ট্রেনটা হইতেছে গুগলে কোন সময় কোন নিউজগুলা খুব জনপ্রিয় পাইতেছে, ঠিক আছে, বিশ্বের কোন নিউজগুলা কখন জনপ্রিয় লাভ করতেছে, এরকম ভাবে একটা কি সমীকরণ যাবে। কিরকম সমীকরণ যায় আমরা একটু দেখি। এখানে একটা সার্চ দাও, তুমি এখানে সার্চ দিতে পারবে। এখানে যাও, এই যে বিটিসি প্রাইস, দেখো বিটিসি প্রাইস 13 ঘন্টা আগে কত আসছে, এক বিটিসির দাম $44,000। $44,000। তাহলে একজন ব্যক্তি যদি একটা বিটিসি থাকে, সে কিন্তু কোটিপতি হয়ে যাবে এক বিটিসি বিক্রি করে। এই দেখো বিটিসি, এখন বিটিসির বর্তমান প্রাইস, তার মানে গুগল ট্রেন্ডে সবচাইতে টপ নিউজ কোনটা, এই বিটিসি। বুঝতে পারছো? তাহলে আমরা গুগল 10 থেকে আমরা কি করতে পারলাম, বিটিসি নিতে পারতেছে। দেখো এই যে বিভিন্ন রকম রেকর্ড করছে, বিটিসি রেকর্ড করে ফেলেছে। এই যে ব্লুমবার্গ, এটা একটা নিউজ পেপার, তারা দেখো বিটিসি রেকর্ড করে ফেলেছে। এখন যদি তোমার ওয়ালেটে বিটিসি ধরো $100 বিটিসি ছিল, তাহলে এই বার্তা $200 হয়ে যায়। আচ্ছা যাই হোক, এই যে বিটিসি দেখো, যাক, তাহলে এটা হচ্ছে আমরা দেখতে পারলাম বিভিন্ন 10 মানে তাজা খবর। আমরা যেটা তাজা খবর ভাবছি, তাজা খবর কি খুব জনপ্রিয় খবর, ঠিক আছে। একে আছে এই খবরটা, তারপরে 2 এটা আছে, 3 এটা আছে, ঠিক আছে। প্রেসিডেন্টের 2021, এই যে বিভিন্ন রকমের খবর কিন্তু গুগলে কি হয়েছে, ফাঁস হইতেছে। এগুলো ট্রেন্ড, এগুলো জনপ্রিয় সব নিউজ। এই যে 9 ঘন্টা আগে এই খবরটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা গুগল ট্রেন্ড সম্পর্কে গুগল স্কলার। গুগল স্কলারটা কি, আমরা গুগলে সার্চ দিয়ে দেখি আসলে স্কলারটা কি। এই দেখো গুগল স্কলার। স্কলার মানে হইতেছে এখান থেকে তুমি যদি চাও, তুমি একটা বই লিখবা, তুমি একটা সাপোজ মনে করো তুমি একটা বই লিখবা যে কোনো রিলেটেড, এই গুগল স্কলারে গেলে তুমি যে বইটা লিখবা, এই বই রিলেটেড অন্য কোনো মনীষী বা অন্য কোনো কবি কোনো লেখা লেখছে কিনা বা কোনো আর্টিকেল লেখছে কিনা, এই সম্পর্কে বিষয়ে তুমি এখান থেকে কি জানতে পারবা। তাহলে কিভাবে জানবা? তাহলে ধরো আমরা করোনা ভাইরাস, তাই না, করোনা ভাইরাস নিয়ে কোনো ব্যক্তি কোনো আর্টিকেল লেখছে কিনা আমরা দেখে আসি। এই দেখো করোনা ভাইরাস নিয়ে কিন্তু অনেকেই আর্টিকেল লেখছে। এই যে 16টা ভার্সন আছে এখানে, এই যে পিডিএফ ভার্সন আছে, এই যে করোনা ভাইরাস আছে না, অনেকগুলো আছে না এখানে। অনেকেই তো কি করছে, পিডিএফ আকারে ফাইলগুলা লেখছে, তাই না, লেখছে না। এই দেখো অনেকে কিন্তু লেখছে। এই যে রাইট বারে ক্লিক করে ওপেন করো এই ফাইলটা, পিডিএফ। তুমি এখানে পিডিএফ ফাইল পাবা, সব পিডিএফ পাবা। এই যে পিডিএফ দেখছো, এই দেখো পিডিএফ আকারে এখানে সে লেখছে না। এই যে বিভিন্ন কান্ট্রির, আমাদের বাংলাদেশেও হয়তো এখানে আছে, দেখছো বিভিন্ন কান্ট্রির ইনফরমেশন এখানে দেওয়া আছে। তাহলে কি এটা কে ফাঁস করলো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যাপস এত, ঠিক আছে। তাহলে তুমি এখান থেকে আইডিয়া নিয়ে তুমি তোমার বই কি করতে পারবা, রচনা করতে পারবা, বা তুমি যে কোনো কাজে লাগাইতে পারবা, যে কোনো বিষয়, তাই না। তাহলে ক্লিয়ার বিষয়টা। গুগল স্কলার, গুগল অ্যানালাইটিক। গুগল অ্যানালাইটিকটা কি দেখো, গুগল অ্যানালাইটিক হইতেছে তোমার, ধরো আমরা এই যে গুগলে ধরো তোমার একটা ওয়েবসাইট আছে বা তোমার একটা ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেলে কতজন লোক তোমার দৈনিক আসতেছে, কোন অডিয়েন্স দেখতেছে, এগুলা যে অ্যানালাইজ করে, এটাই কি গুগল অ্যানালাইটিক। এখানে ক্লিক করো, এই যে গুগল অ্যানালাইটিক, গুগল অ্যানালাইটিকে আসো। গুগল অ্যানালাইটিকে তোমাকে অ্যাকাউন্ট করতে হবে। এগুলো সব কিন্তু ওয়েব রিসার্চ, ঠিক আছে। এই দেখো, এই যে আমার জিমেলটাকে ধরে নিছে না,
এখন যে আমি স্টার্ট দেই, এখন কি বলতেছে অ্যাকাউন্ট নেম, আমার নাম লিখতে বলতেছে, তাহলে আমি নাম লিখি, আমার নাম লিখলাম, এখানে যা আছে সব, করে নেক্সট, আবার লিখতে বলতেছে, এখানে এলো কান্ট্রি দাও, আমি কান্ট্রি দেব কি বাংলাদেশ, কি দেবো বিডি টাকা দেব, বিডি টাকা কি আছে, না আমাদের বিডি টাকা এখানে নাই, তাহলে আমাদের কি দিতে হবে, ইউএস ডলার দিতে হবে, তোমার নেক্সট যাও, এখানে কি করো, মানে আমার বিজনেস ইনফরমেশন চাইতেছে, আমার কি রিলেটেড বিজনেস, আমার কি রিলেটেড স্মল, এদিকে যে কোনো একটা দেও, তারপরে ক্রিয়েট দাও, এই দেখো একটা সিস্টেম দিল, এটাকে ক্লিক করে একটা আন্ডারস্ট্যান্ড সাকসেস, এখন লোড হচ্ছে, এনে কি করতে হবে, ইমেল এগুলা আমরা সব টিক দিয়ে দেব, দিয়ে সেভ দিয়ে দিলাম, ব্যাস আশা বললো না, গুগল অ্যানালিটিক্স থেকে ইনফরমেশন কি করতে পারবো, আমরা এখান থেকে নিতে পারবো। এখন তোমার এখান থেকে যদি নিতে হয়, তোমার যদি এখান থেকে নিতে হয় তাহলে কি করতে হবে, তোমার এখান থেকে ধরো একটা গুগল অ্যাডস লিংক সেট আপ, এখানে তোমার ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে, এখানে তোমার ওয়েবসাইটের ইউআরএল অ্যাড করলেই তুমি এর কি করতে পারবা, এর ইউজার নিয়ে, যে এই যে তোমাকে একটা নাম্বার দিছে না, এই যে একটা নাম্বার দিছে না, এই নাম্বারটা হইতেছে কি, এই নাম্বারটা তোমার ওয়েবসাইটে যদি রাখো তাহলে গুগল এটা থেকে তোমার কি করবে, অ্যানালাইজ করবে, ঠিক আছে। তারপর হইতেছে ডিপ ওয়েব, ডার্ক ওয়েব, টর ব্রাউজার, ডিপ ওয়েব, ডার্ক ওয়েব, টর ব্রাউজার, তুমি গুগলে যে সার্চ করবা, ডিপ ওয়েব, ডিপ ওয়েব লেখার সাথে সাথে আসবে কি, টর ব্রাউজার আসবে, অথবা লেখো টর ব্রাউজার, টর ব্রাউজার ডাউনলোড ফর পিসি, এটা লেখা, এই প্রথম যেটা আসছে এটাকে ডাউনলোড করবা, ডাউনলোড করার পরে ফাইলটা এরকম ভাবে তোমার ডেস্কটপে ডাউনলোড করবো, এরকম থাকবে, এখানে ক্লিক করবা, এই টর ব্রাউজারটা কি, এখন তুমি যখন গুগল সার্চ করবা বা ওয়েব রিসার্চের কাজ করবা, অনেক সময় দেখবা কি যে তোমার অনেক কাজ করা যাইতেছে না, কিসে করা যাইতেছে না, গুগলে তোমার অনেক ওয়েবসাইটে ঢুকতে দিতেছে না, ঠিক আছে, অনেকগুলো ওয়েবসাইটে তোমাকে গুগল ঢুকতে দেবে না, তখন তুমি যদি তোমার এই টর ব্রাউজার ওপেন করা থাকে তোমার কম্পিউটারে, তাহলে তুমি এই টর ব্রাউজারের মাধ্যমে ওই সমস্ত সাইটে তুমি প্রবেশ করে তোমার নির্ধারিত ইনফরমেশন তুমি কালেক্ট করতে পারবা, ঠিক আছে। এটা হচ্ছে টর ব্রাউজারের কাজ, আর এই টর ব্রাউজারটার এটা হচ্ছে সুবিধা, আর এই টর ব্রাউজারটা আসলে কি, টর ব্রাউজারটা হচ্ছে তুমি যে বাংলাদেশ থেকে ব্রাউজ করতেছো, এই বাংলাদেশের থেকে তোমাকে আইপি দেখাবে না, তোমার আইপিটা দেখাবে কি, অন্য কান্ট্রি দেখাবে, ঠিক আছে, তোমার বাংলাদেশ থেকে দেখাবে না, অন্য কান্ট্রি দেখাবে, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে এখানে টর ব্রাউজারটা আমাদের দরকার আছে, টর ব্রাউজারটা কিন্তু তোমার পিসিতে ওপেন করে রাখতে হবে, এই টর ব্রাউজারকে এই অবস্থায় ওপেন থাকতে হবে, এই যে যেরকম ভাবে আছে এইভাবে থাকতে হবে, তুমি এখানে কি করে এটাকে বড় করে দিতে পারবা না, এটা তুমি ছোট করে রাখতে পারবা কিন্তু বড় করতে পারবে না, তুমি যদি এটা বড় করো তাহলে তোমার কম্পিউটারটা হ্যাক হয়ে যাবে, তোমার কম্পিউটার হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি, এই কারণে আমরা যেহেতু এগুলো হইতেছে এই ডিপ ওয়েবগুলো ইউজ করে যারা বিভিন্ন রকমের বিভিন্ন সাইট হ্যাক করে তারা এগুলো ইউজ করে, তবে আমরা ইউজ করব ভালো কাজে, সেটা কি, আমরা আমাদের তথ্য খুঁজে বের করার জন্য বের করবো, ধরো আমি লিখলাম
হেলথ অ্যান্ড ফিটনেস ওয়েব সাইট ইন ইউএসএ। এখন দেখো একটু সময় নেই, এখানে কাজ করলে তোমাকে একটু সময় দিতে হবে। দেখো কিরকম সময় নেই, এই যে সে কিন্তু ব্রাউজ করতেছে, আর এটা কি ডাক গো, এই ব্রাউজার নাম কি আমরা যেরকম গুগলের আছে না google.com, আর এটা হলো এই যে দেখো ডাক গো, মানে হাঁস, পাতি হাঁস বা হাঁস নামে যেটা আছে। এ দেখো এখন আমার এই রেজাল্টটা, এটা আমরা এই করি, এখানে কি লেখা আছে ফিনল্যান্ড। কোথা থেকে আসছে আমার এই আইপিটা, কোথায় আছে? আমি কিন্তু বাংলাদেশ থেকে ব্রাউজ করতেছি, আমি কোনো এখানে ভিপিএন ইউজ করছি? ভিপিএন আমরা একটু দেখি আসলে ফিনল্যান্ড থেকে কিনা। লেখো where.net, আমরা দেখবো আমাদের আইপিটা কোথায় আছে। এখানে যে বললো ফিনল্যান্ড না কোন দেশের আছে এটা একটু ক্লিয়ার হয়। দেখো ওই তুমি যে তথ্যগুলা গুগলে সার্চ দিলা, তুমি কিন্তু ক্লিয়ার কোনো তথ্য পাইছিলা না, মানে হালকা হালকা পাইছো, তাই না? এই যে ইউএসএ গভ আসছে। এখন দেখি কোন দেশ থেকে দিছে আমার, লোকেশন হাইড করে রাখছে, দেখছো? সুইডেন থেকে দিছে আমাকে। কোথা থেকে দিছে? এই যে সুইজারল্যান্ড। আমি এখন আমার এই পিসিটা, সম্পূর্ণ পিসিটা এখন সুইজারল্যান্ডে আছে। কোনটুক আছে? এই যে এইটুক, যেটুক ব্রাউজ এই যে ডাকগোর জন্য যেটুক রাখা আছে টর ব্রাউজারের জন্য, সুইজারল্যান্ড। আর আমি দেখো এখন একুরেট ইনফরমেশন কিন্তু এখান থেকে পেয়ে গেছি, একুরেট ইনফরমেশন, তাই না? এই যে একুরেট ইনফরমেশন, এই যে একুরেট ইনফরমেশন, এখানে ক্লিক করো। এটা কিন্তু একটা কি, এই যে হেলথ অ্যান্ড ফিটনেস চাইছিলাম না আমরা, এই যে হেলথ অ্যান্ড ফিটনেস কোম্পানির ওয়েবসাইট, এই যে তাদের একটা ওয়েবসাইট চলে আসছে, এই যে তাদের ইমেল, এই যে তাদের ফোন নাম্বার। এখন আমরা সহজে এই যে তাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এনে বিভিন্ন রকম ইনফরমেশন আর আমরা ঘাটাঘাটি করলে এখান থেকে পেয়ে যাব। তাহলে আমাদের এই টর ব্রাউজারটা আমাদের বিভিন্ন কাজ করতে অনেক হেল্প করবে না? হ্যাঁ, অনেক হেল্প করবে। আর এটা আমাদের কোন দেশ থেকে দিছে? সুইজারল্যান্ড। তাহলে টর ব্রাউজার বড় করা যাবে না, এটা ক্লোজ করে দিলাম, বাস। তারপরে গুগল ম্যাপ সম্পর্কে তো আমরা অনেকেই জানি, তাই না? কিন্তু গুগল ম্যাপে যে কত কাজ, বর্তমান সময়ে তুমি গুগল ম্যাপের সাহায্যে অনেক কিছুই করতে পারবে। গুগল ম্যাপটা কি? আমরা একটু গুগল ম্যাপে যাই, ক্রোম ব্রাউজারে আসবো, এটা ক্লোজ করি, এই যে ম্যাপ, এখানেও যাইতে পারি, অথবা map.google.com দিলেও আসবো। এখন দেখো গুগল ম্যাপে আমার ইনফরমেশন দেখাইতেছে, তাই না? আমার ইনফরমেশন দিচ্ছে কিনা? আমি কোথায় আছি? এই যে নকলা, আমার লোকেশনে ক্লিক করি, দেখো এই যে অ্যালাউ লোকেশন দেও, আমি কোন জায়গায় আছি আমার লোকেশনটা সে এখন দিয়ে দেবে। হ্যাঁ, অন্যজনের লোকেশন ধরো, তোমার লোক এখন থাকে হইতেছে ঢাকা। ঢাকা কোন জায়গায় থাকে? ঢাকা মিরপুর। ঢাকা মিরপুর থাকে, ঢাকা লিখলাম, ঢাকা হবো। এই যে ঢাকা মিরপুরের ইনফরমেশন আমাকে দিছে নাই না? মিরপুরের ইনফরমেশন তো দিছে। এখন ধরো আমি এই যে এই মিরপুরে, আমি নকলা থেকে আমি মিরপুর যাব, আমার কতক্ষণ সময় লাগবে আমি দেখব। এই জন্য কি লেখা আছে? চুজ ডেস্টিনেশন, তাই না? আমি আর লোকেশন হতেছে এখানে, আমি দেখলাম নকলা উপজেলা। নকলা উপজেলা যাওয়ার পরে দেখো এখান থেকে আমাদের এই যে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে দিয়ে যায় যদি 4 ঘন্টা
43 মিনিট লাগবে, তাই না? এখন কয় কিলোমিটার? 163। জামালপুর হয়ে যায় যদি এত মিনিট লাগবে। কি দিয়ে যাইতেছে আমরা? বাস, ট্রেন। দেখো ট্রেন দিয়ে গেলে কত লাগে? ট্রেন নাই আমাদের নকলা রোডে, এই জন্য আমাদের দেখাবে না। তা আমরা এখানে ক্লিক করলাম। দেখো এখানে ক্লিক করার পরে আমাকে রুট দেখায় দিছে যে এই রুট দিয়ে গেলে, এই যে নকলা থেকে এই রুট দিয়ে তুমি ঢাকা মিরপুর গেলে 4 ঘন্টা 53 মিনিট। আবার এই বালুকা থেকে যদি আবার তুমি এনে ট্রান্সফার করো 6 ঘন্টা 20 মিনিট। আবার টাঙ্গাইল দিয়ে যদি আসি 5 ঘন্টা 58 মিনিট। তাহলে আমার যাওয়া কোন দিকে দরকার? এইদিকে দরকার। তাহলে গুগল ম্যাপ বুঝতে পারছো গুগল ম্যাপটা কি কাজে লাগতেছে? তুমি যে কোনো জায়গায়, এখন তো এটা তো তোমার, এখানে আমি বাংলাদেশ সার্চ দিলাম, আমি যখন গুগল ম্যাপে সার্চ দেবো তোমার ক্লায়েন্ট বলছে যে তুমি ইউএস এর টেক্সাসে রেস্টুরেন্ট বের করো, বাট রেস্টুরেন্ট টেক্সাস। এই দেখো এখানে অনেকগুলো ইনফরমেশন আছে না? ঠিক আছে। আগামীকালকে তোমার বাড়ির কাজ আছে, ওয়েব রিসার্চ করে ওই যে আমি প্রথমে যে শিটটা তৈরি করছি এরকম শিট করে, হ্যাঁ, 50টা নাম লিস্ট করবা। কোন কোম্পানির নাম লিস্ট করবা? যে কোনো কোম্পানি তোমার যা মনে চায়, ঠিক আছে? 50টা। এই যে গুগল সার্চ করে বের করবা, ঠিক আছে? ফিটনেস কোম্পানি বের করবা। কি কোম্পানি? হেলথ অ্যান্ড ফিটনেস কোম্পানি। কি কি করবা? কোম্পানি নেম, সিও, ইমেল, ফোন নাম্বার, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ঠিক আছে? এগুলা বের করে আগামী ক্লাসে আমাকে দেখাইতে হবে। হ্যাঁ, 50টা। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে রেস্টুরেন্টের নেম বের করতে চাইলে এই যে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে ক্লিক করে দেখি এই যে রেস্টুরেন্ট আছে, এই যে তাদের ওয়েবসাইট পাবো কিনা আমি। দেখো এখান থেকে ক্লায়েন্ট বসে তুমি ইউএস এর রেস্টুরেন্টসগুলার কি করো? নাম দাও। জান কি বলছে যে ইউএস এর যত রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টসগুলার অ্যাড্রেস দাও। এই যে অ্যাড্রেস, এটা তার অ্যাড্রেস না রেস্টুরেন্টের, এই যে তার ওয়েবসাইট, এই যে তার ফোন নাম্বার, তাই না? বিভিন্ন রকম ইনফরমেশন কি এখানে আছে না? তাহলে আমরা যদি এই ইনফরমেশনগুলো ক্লায়েন্টকে দেই, সাবমিট করবো। কিভাবে সাবমিট করবো? এই এক্সেল শিটে এখানে সবকিছু লেখা সাবমিট করে দেবো। তাহলে গুগল ম্যাপের কাজটা হইতেছে এই, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো কুরা। কুরা হচ্ছে একটি আরো গুরুত্বপূর্ণ একটি সাইট ইনফরমেশনের জন্য। যে কোনো ইনফরমেশন তুমি কুরাতে পাবা। কুরাটা কি বলতো? আনসার কোশ্চেন সাইট। এখানে তুমি আনসার করো, উত্তর পাবা, উত্তর খুঁজো, আনসার পাবো। মানে উত্তর খুঁজলে প্রশ্ন পাওয়া যাবে, আবার যদি প্রশ্ন করো উত্তর পেয়ে যাবে। এখন আমরা দেখি কুরাতে ঢুকে দেখি। কুরআন, কুরআন এই যে কুরআন আসছে না, এখানে ক্লিক করো। এই কুরআতে কি করতে হবে? তোমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমরা সব গুগল দিয়ে লগ ইনও করবো। কি হয়েছে? প্লিজ সিলেক্ট বেটার। তাহলে আমরা এখানে লগ ইন করে দেখি আমাদের অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা। যাই হোক, এখানে তোমার একটা অ্যাকাউন্ট করে নিবা, ঠিক আছে? এই লগ ইন অথবা যে সাইন আপ উইথ জিমেল, ঠিক আছে? এখান থেকে তুমি সাইন আপ করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবা। এখন দেখো আমি দেখাই কুরাতে কি আছে। ফাইবার বায়ার রিকোয়েস্ট স্যাম্পল, স্যাম্পল সার্চ দিলাম না, দেখবা
ফোরাম ফাইবার আসতেছে সব, তাই না? এই যে দেখো quora.com আসছে না, হাউ টু রাইট এ গ্রেট বায়ার রিকোয়েস্ট অন ফাইবার, এনে কি করো, এই দেখো আসছে কিনা, এই যে দেখো 92 জনে কি করছে, আনসার দিছে। কতজন, 2 মিলিয়ন মানুষে কি করছে, এটা দেখছে। কিরকম ভাবে দিতে হয়, এই যে লেখছে দেখো, কন্টিনিউ রিডিং, এই দেখো, এই দেখো কন্টিনিউ রিডিং, দেখছো বিভিন্ন রকম ভাবে কি করছে, বায়ার রিকোয়েস্ট সেন্ড করার জন্য তোমাকে তুমি এইটা হচ্ছে Quora, এখানে তুমি একটা কোশ্চেন করবা। তুমি যদি এখানে কোশ্চেন করো যে আমার এই মানে রোগ হয়েছে, আমার কি হয়েছে, আমার অনেক জ্বর, তাহলে আমি কি করতে পারি, এখানে তুমি কোশ্চেন করলা, তার উত্তর পাওয়া যাবে। অনেকেই লেখা দিতেছে তুমি এই ট্যাবলেটটা খাও, তুমি এইটা খাও, তুমি এইটা খাও, ঠিক আছে, এই জিনিসটা পাবা। তাহলে আমি লিখলাম যে বায়ার রিকোয়েস্ট কিভাবে সেন্ড করতে হয়, তাহলে কি আসলো, বায়ার রিকোয়েস্ট কিভাবে সেন্ড করতে হয় সেই সম্পর্কে ইনফরমেশন এখান থেকে কি দেওয়া দিতেছে, ঠিক আছে। এইটা হলো আনসার কোশ্চেন সার্চ Quora, এটা হলো সুবিধা। তুমি Quora একটা অ্যাকাউন্ট করবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা Quora দেখলাম, তাই না? তাহলে Quora শেষ করার পরে এখন আসছে কি উইকিপিডিয়া। উইকিপিডিয়াটা কি আছে, ক্লাসটা কিন্তু লং হয়ে যাইতেছে, কষ্ট হইতেছে। আচ্ছা, তাহলে হচ্ছে উইকিপিডিয়া, উইকিপিডিয়াতে যাও। উইকিপিডিয়া, এই যে উইকিপিডিয়া না, উইকিপিডিয়াটা কি, উইকিপিডিয়া নাম শুনছো তো নাকি, নাম শুনছো তো? আচ্ছা, শুনো নাই, কিন্তু এর কাজ কিন্তু অনেক, বহুত কাজ, এর কাজ কিন্তু অনেক, না তুমি এর যে কাজ করতে বসো তাহলে বুঝতে পারবা। এখন তোমাকে আমি একটা বাড়ির কাজ কি দিয়েছিলাম, ইউএস এর হেলথ রিলেটেড, মানে হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড তথ্য খুঁজে বের করার জন্য, তাই না? হেলথ অ্যান্ড ফিটনেস ইন ইউএসএ, এন্টার দাও। দেখো কতগুলা আমাকে ইনফরমেশন দিছে, 2220টা। এই উইকিপিডিয়া থেকে, উইকিপিডিয়া হচ্ছে কি একটা বিশ্বকোষ, উইকিপিডিয়া একটা বিশ্বকোষ। আমরা বিভিন্ন রকম সময় দেখি না বিশ্বকোষ 10 টাকা 5 টাকা দামে বই বিক্রি করতেছে, এই যে এটা হচ্ছে উইকিপিডিয়া, এইগুলো বিশ্বকোষ। এখান থেকে বিভিন্ন রকম ইনফরমেশন তুমি খুব সহজে পাবা। ধরো এখানে পাচ্ছি কত, 2200। এখন আমি তোমাকে লিস্ট করতে বলছি কয়টা, 50টা। এখন 2200 থেকে তুমি 50টা বের করতে পারবে না। তাহলে এই যে প্রথম যেটা আসছে এখানে ক্লিক করো, এই যে এরকম আসবে ইনফরমেশনটা, এই যে লিস্ট অফ হেলথ অ্যান্ড ফিটনেস, এরকম আসবে। আসার পরে দেখবা এখানে কোনো কি ওয়েবসাইটের লিঙ্ক আছে এখানে, তাহলে এটা বাদ, এটাতে যাই আমার কোনো কাজ হবে না। আমি এখানে যাই, এই যে এখানে আছে, দেখছো এখানে কোনো কাজ আছে, কাজ হইতেছে, এখানে কোনো ওয়েবসাইটের লিঙ্ক আছে, জাস্ট ইনফরমেশন দেওয়া আছে। আচ্ছা, এখন আমাদের তাহলে সার্চ চেঞ্জ করতে হবে, ইন ইউএসএ ওয়েবসাইট লিস্ট ইন ইউএসএ, আসছে না? এই যে দেখো এখন কয়টা আসছে, 1054টা। 1054টা কেন আসলো, তখন দিলাম 2000 আসলো, এখন 1054টা কেন আসলো? আমার সার্চের, গুগল সার্চের টেকনিকটা কিন্তু আমি চেঞ্জ করলাম। কি চেঞ্জ করলাম? আমি এখন এই বইলা দিলাম, উইকিপিডিয়ার সার্চ ইঞ্জিনে বইলা দিলাম যে আমার ওয়েবসাইটের লিস্ট দেব, সে আমাকে ওয়েবসাইটের লিস্ট দিল। এই যে একটা ওয়েবসাইট, এই যে আছে, এই যে তোমার, এই যে ধরো আমরা যে কোনো একটাতে তুমি ঢুকো, আসলাম, আসার পরে যে তাদের ওয়েবসাইট আছে কিনা, কারণ ক্লায়েন্ট আমাকে এটাই বের করতে বলছে। এখন দেখো এখানে তুমি কি কি ইনফরমেশন পাবা, অপারেটিং সিস্টেম, এটা তাদের একটা অ্যান্ড্রয়েড অ্যাপস, তাদের কি অ্যান্ড্রয়েড অ্যাপস, দেখছো এটা তাদের অ্যান্ড্রয়েড অ্যাপস, এই যে দেখো অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করতে পারো তুমি। তাহলে এটা কিন্তু তাদের একটা কি সাইট, ঠিক আছে। তাহলে তুমি উইকিপিডিয়া থেকে কি পাইতেছো, এরকম ইনফরমেশন খুঁজে বের করতে চাইতেছো। এখন তোমার মনে হইলো যে হুমায়ুন আহমেদ,
হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ আমি লিখলাম, কত রেজাল্ট আইলো 1100। এখন যদি লিখি হুমায়ুন আহমেদ বিডি, এখন কত 100। হুমায়ুন আহমেদ নামে যত আছে সব ইনফরমেশন আছে। আমি তো এটাও চাইতেছি না, আমি চাইতেছি হুমায়ুন আহমেদ বুকস। এই যে প্রথমটা এসে করছে, এই যে হুমায়ুন আহমেদ আসছে না, তার ছবি সহ চলে আসছে। এখন এখান থেকে আমরা হুমায়ুন আহমেদের জীবনী সহ সমস্ত ইনফরমেশন দিতে পারবো। ঠিক আছে, তার নাম, তার জন্মসাল, তার মৃত্যুর সাল, তার রিলেশন, ঠিক আছে, তার পেশা কি ছিল, ফিল্ম ডাইরেক্টর, রেকর্ডিং, দেখছো সমস্ত ইনফরমেশন আছে না এখানে। তার মানে আমরা উইকিপিডিয়ার মাধ্যমে বিভিন্ন কান্ট্রির বিভিন্ন বিখ্যাত মনীষীদের ইনফরমেশনও খুঁজে বের করতে পারবো। তোমার যা ইচ্ছা আমি তাই খুঁজে বের করতে পারবো। এটা হলো কি উইকি হাউ। উইকি হাউটা কি? এখন সার্চ করো উইকি হাউ। উইকিপিডিয়া আছে, উইকি হাউ আছে, ঠিক আছে। এই যে উইকি হাউ আছে না, উইকি হাউটা কি? উইকি হাউ লেখা প্রতি মাসে কতজন লোক আছে, ওই যে দেখো উইকি হাউ। এখন ধরো তুমি একটা কোনো জিনিস কি শিখতে চাইতেছো, তুমি কোনো একটা জিনিস শিখতে চাইতেছো, এখন এটা কিভাবে শিখবা? একটা আছে ইউটিউব, আরেকটা আছে কি, এখন যদি তুমি ইউটিউব না দেখা তুমি যদি সরাসরি চিহ্ন মানে চিত্র আকারে কোনো কিছু দেখতে চাও, তাহলে কোথায় যেতে হবে? উইকি হাউ আসতে হবে। এখন উইকি হাউ মানে কি? হাউ দ্বারা শুরু হয়েছে এমন কোশ্চেন করলে তুমি এখান থেকে উত্তর পেয়ে যাবে। তাহলে আমি এখন লিখি হাউ টু ইনস্টল উইন্ডোজ 10। আমি কিভাবে উইন্ডোজ 10 ইনস্টল করব আমাকে এটা বলে দেবে। এখন সার্চ করো, এই যে প্রথমটা কতজন লোকে দেখছে, 3 মাস আগে এটা আপলোড হয়েছে, তাই না? আমি এখানে ক্লিক করব, এই যে এখানে সমস্ত পড়া দিচ্ছে, তাই না? প্রথমে কি হচ্ছে পার্ট 1 উইন্ডোজ 10 ইনস্টল। প্রথমে কি লিখছে, আমাকে একটা সিডি কানেক্ট করতে হবে, সিডি দিতেছে। তারপরে কি করতে বলতেছে, এখানে কি করতে হবে, তারপরে কি করতে হবে পাওয়ার বাটনে, তারপরে রিস্টার্ট, তারপরে ডিলিট, তারপরে কি করতে হবে এই যে বুটে যেতে হবে, তারপরে কি করতে হইতেছে এখান থেকে এই যে অপশনে ফিক্সড বুট অর্ডার পার্টিশন, পার্টিশনটা তোমার দিয়ে দেখা দিতে হবে। তারপরে প্লাস দিবা, পরে F10 দিবা, পরে লোডিং হবে, এরকম আসবে, নেক্সটে দিবা। এরকম যদি তুমি একটা জিনিস এখানে খুঁজে দেখে কাজটা করো, তোমার চোখের সামনে প্রমাণ এনে জালে এই কাজটা হইতেছে, তাহলে উইকি হাউয়ের কাজটা কি বুঝতে পারছো? এখন যে কোনো বিষয় তুমি এখান থেকে কি করতে পারবা, উইকি হাউ। আমি লিখলাম হাউ টু লগ ইন ওয়ার্ডপ্রেস সাইট, এই যা আসতেছে, ঠিক আছে। হাউ টু অ্যাড অ্যাডসেন্স ওয়ার্ডপ্রেস সাইট। এখন তো তুমি লেখো হাউ টু ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, এই যে কিভাবে তৈরি করবো, এই দেখো ফেসবুকে যাইতে হবে, কোথায় যেতে হবে, এই যে কোথায় যেতে হবে, কি করতে হবে, মোবাইল ভার্সন, পেজ, গেট স্টার্ট, ক্রিয়েট, পাইছো? তাহলে বুঝতে পারছো এটা কিন্তু ক্লায়েন্টের কোনো কাজ থাকবে না, কিন্তু ক্লায়েন্টের কাজ যাতে তুমি সহজে করতে পারো এই জন্য তোমার এই উইকি হাউয়ের কাজটা দেখানো হলো, ঠিক আছে। আচ্ছা, তারপরে লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, লিঙ্কডইনে যখন ক্লাস নিব তখন লিঙ্কডইন সম্পর্কে বিস্তারিত জানা দেবো। তবে এটা জেনে রাখো লিঙ্কডইন থেকে আমরা অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারবো, ঠিক আছে। বিজনেস রিসার্চ অ্যান্ড লিস্টিং, বিজনেস রিসার্চ অ্যান্ড লিস্টিং আমরা ডাটা এন্ট্রি ক্লাসে তোমাকে দেখাইছি না, গুগল ডাটা এন্ট্রি ক্লাস হয়ে যে বিজনেস বের করা, তোমার কি বলে প্রোডাক্ট লিস্টিং। এখন আসলাম কি গুগল ক্যাশ। এই গুগল ক্যাশটা কি, এই যে লেখা আছে cashview.com, এখানে যাও। গুগল ক্যাশ হইতেছে তোমার গুগলের অনেক মানে কি, ধরো ফেসবুকের যে প্রথম ভার্সন ছিল, ফেসবুক প্রথম ভার্সন কিরকম ছিল আর এখন কিরকম ফেসবুকের, ফেসবুকের বর্তমান ভার্সন কি, আমরা ফেসবুকে যখন লগ ইন করতে যাই তখন কি আসবে, একটু ওয়েট করি।
এটা না বর্তমান ভার্সন। আগে কিন্তু এই সিস্টেম ছিল, আগে তো এই সিস্টেম ছিল না, এনে কয়েকজন মানুষ ছিল। তাহলে আমরা দেখি আগে কিরকম সিস্টেম ছিল। ফেসবুক ওল্ড ভার্সন লোগো, ওল্ড ভার্সন লোগো হবে না, এটা হবে ওল্ড ভার্সন লগ ইন পেজ। এখন আমরা ইমেজে যাব। এই দেখো, দেখছো এই যে পুরা, আমরা একটু আগে পুরা শিখলাম না, দেখছো পুরাতে দেখাই দিয়েছে। এই যে পুরাতে ফেসবুকের হাউ টু লগ ইন টু মাই ফেসবুক অ্যাকাউন্ট বাই ইউজিং অনলি অ্যান ওল্ড পেজ। আগের পেজ থেকে তুমি কিভাবে তোমার অ্যাকাউন্টে লগ ইন করবা, এখানে বিস্তারিত কোশ্চেন দিয়ে দিচ্ছে, আছে না? তার মানে এই যে সিস্টেমটা দেখতেছো না, cashview.com, এই ক্যাশভিউ এর কাজ হইতেছে বর্তমান ধরো একটা ওয়েবসাইট এখন রান করছে, এখন একটা ওয়েবসাইটে যে পজিশন আছে, ধরো ফেসবুকের বর্তমান পজিশন কি এরকম, ফেসবুককে সে এরকম পজিশনকে গুগল কি রাখছে, সেভ করে রাখছে। এই যে গুগল সেভ করে রাখছে, এই পজিশনটাও কি করছে, এই যে এই পজিশনটাও সেভ করে রাখছে। আবার আগের পজিশনটাও, এই ফেসবুকের আগে কোন ভার্সন ছিল এটাও সেভ করা আছে। তাহলে এখন কোনো ক্লায়েন্ট যদি তোমার বলে যে ফেসবুকের পূর্বের ভার্সন কিরকম দেখতেছিল, তার একটা ছবি আমাকে বের করে দাও, তার একটা বিস্তারিত ইনফরমেশন আমাকে দাও। এই দেখো দেখো, এই দেখো সমস্ত যে ক্যালেন্ডার চেঞ্জ ব্যাটার, এই যে ফেসবুকের কত কি সমস্যা, এই দেখো সব কিছু ইনফরমেশন তুমি এখানে কি করতে পারবা, পেয়ে যাবা। ঠিক আছে, বুঝতে পারছো? তার মানে এই গুগল ক্যাশের কাজ হলো পুরনো কোনো জিনিস খুঁজে বের করতে তোমাকে সহায়তা করবে। ঠিক আছে, ধর আমরা যখন কোনো একটা শপে যাই, কোনো শপে যাই, শপে গেলে তো সবসময় নতুন জিনিস পাই, পুরনো জিনিস কোথায় পাওয়া যাবো? আমার জামা একটা নতুন একটা টি শার্ট কিনতে যদি লাগে 600 টাকা, আমি ওই টি শার্টটি কিনবো, কিন্তু পুরনো জিনিস কিনবো, তাহলে ওটার দাম কম না? ওটাও কিন্তু কোনো না কোনো ব্যক্তি মজুত করে রাখছে না? এরকম। তারপর হচ্ছে ইমেল কালেকশন আমরা শিখে গেছি। ইয়েলো পেজটা কি? এই ওয়েব রিসার্চের জন্য ইয়েলো পেজটা তোমাকে অনেক বেশি হেল্প করবে, বিভিন্ন ইনফরমেশন খুঁজে বের করার জন্য। ইয়েলো পেজ সার্চ দাও। ইয়েলো পেজ কি দেবো আমি? বাংলাদেশ পাবা, ইউএসএ, এই যে ইউএস এর ইয়েলো পেজ, এটা ইউএস এর ইয়েলো পেজ। ইয়েলো পেজের কাজটা কি? ইয়েলো পেজের কাজ হলো, তোমার তখন বলছে আমি হেলথ অ্যান্ড ফিটনেস বের করে দেওয়ার জন্য না, এখন লেখো হেলথ অ্যান্ড ফিটনেস। কোন জায়গায় চাই আমরা? নিউ ইয়র্ক। ফাইন্ড আউট। দেখো এখানে অনেক ইনফরমেশন আসছে না? এই যে 1, এটা হলো বিজ্ঞাপন, এগুলাতে কি করা যাবে না? এই যে 1, এই যে 2, এই যে 3, এই যে 4, বিভিন্ন কি আসছে কিনা এনে যাও। আসলাম, তাই না? আসার পরে আমি কি দরকার আমার? এই বিজনেস ইমেল। এই যে নিচে একটা ইমেল দেখতে পাচ্ছ, এই যে দেখো, এই যে নিচে ইমেল দেখছো? আমার ইমেল দরকার না? আমার ক্লায়েন্টে বলছে যে তোমার ওই হেলথ কোম্পানির ইমেলগুলো আমাকে দাও। তাহলে তুমি কি করলা? কোম্পানির নেম, কোম্পানির ফোন নাম্বার, কোম্পানির ইমেল। এখন তাদের ওয়েবসাইট ভিজিট করলে আমি কি করতে পারবো? এই কোম্পানির সিও কে বা এই কোম্পানির কতজন লোক আছে সব ইনফরমেশন পাবো না তাদের ওয়েবসাইট ভিজিট করলে? ক্লিয়ার বিষয়টা? অনেক ওয়েবসাইট তুমি পাবা না, অনেক ওয়েবসাইটে কোনো ইনফরমেশন পাবা না, ওগুলা কি করবা? কাটিং। পরে আবার দ্বিতীয়টাতে যাও, দ্বিতীয়টাতে আসো, এনে তাদের ওয়েবসাইট নাই, এটাও বাদ। তার মানে তোমাকে খুঁজে খুঁজে কি করতে হবে? বের করতে হবে। আর ওয়েব রিসার্চের কাজ হইতেছে গুগল থেকে বা যে কোনো উপায়ে তোমার গুগল থেকে কোনো ইনফরমেশন খুঁজে বের করে ক্লায়েন্টের কাছে সাবমিট করতে হবে। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা অনেক পেজ আছে। তাহলে ইয়েলো পেজটা বুঝতে পারছো? এটার দাম দিলাম যদি বাংলাদেশ দেই, এখানে দাও নট ফাউন্ড। কেন দেখাইতেছে? কারণ আমি তো সার্চ দিয়ে প্রবেশ করছি হলো ইয়েতে
ইউএস এর এখানে বিডি দেবো আমি এখন, এই যে বিডি ইয়েলো পেজ আছে না প্রথমটাই, এই যে আসছে আসছে নেই না, এই যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রদর্শন, এই যে বিভিন্ন রকমের ইনফরমেশন কিন্তু আমরা এখান থেকে পাবো। দেখো নিচে ক্যাটাগরি আছে, বিভিন্ন ক্যাটাগরি, যে হসপিটালাইজ, আমি এখানে হসপিটাল ক্যাটাগরি থেকে 102টা হসপিটালের লিস্ট আছে এখানে, এই যে এই দেখো দেখছো বিভিন্ন হসপিটালের লিস্ট আছে, হসপিটালের ফোন নাম্বার দেওয়া আছে, মোর ইনফরমেশন এনে ক্লিক করো, আরো অনেক ইনফরমেশন তুমি পেয়ে যাবে। এই যে তাদের ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট পাবা, তাদের অ্যাড্রেস চাইলে অ্যাড্রেস পাবা, ঠিক আছে। তাহলে ইয়েলো পেজের কাজটা বুঝতে পারতেছো তো? তাহলে তোমার যে কাজ দিয়েছে তুমি খুঁজে বের করতে পারবে না, 50 টাকায় 100 বের করতে পারবে। ডাইরেক্টরি, ডাইরেক্টরির কাজ একই। ডাইরেক্টরি মানে কি? এই ডাইরেক্টরি সাবমিশন, ডাইরেক্টরি সাবমিশন ইন ইউএসএ। আমরা ডাইরেক্টরি সাবমিশন ইউএসএ সাইডে আসলাম, আসার পরে এই যে প্রথমে যে সাইটটা আছে এখানে ক্লিক করে আমরা একটা সাইডে প্রবেশ করব। এই ডাইরেক্টরি সাবমিশন মানে কি জানো? বিভিন্ন কান্ট্রির মানুষ এখানে তাদের ওয়েবসাইটকে লিস্ট করে রাখে, লিস্টিং। ডাইরেক্টরি মানে কোন একটা সাইডের লিস্টিং। বাংলাদেশেও কিন্তু ডাইরেক্টরি সাইট আছে, জানো? বাংলাদেশের ডাইরেক্টরি সাইটের নাম আচ্ছা দেখা যাচ্ছে, এই দেখো আসছি না, এটা একটা কি ডাইরেক্টরি সাইট। এখানে তুমি সার্চ দাও, কি সার্চ করতেছো? ফিশ, আমরা ফিশ চাইতেছি, তাহলে এই ফিশে ক্লিক করলাম, এই দেখো আসছে এই যে লিস্ট, এখানে ক্লিক করো। এই ওয়েবসাইটে কোনো ইনফরমেশন নাই, এখানে যাই, এই যে এটাতে আসছে, আসছে না? এখানে কিন্তু তোমাকে এই যে কি করতে হবে, এই যে ফিশ এগ্রিকালচার, এই যে দেখো বিভিন্ন ইনফরমেশন এখানে আসছে, আসছে কিনা? তার মানে তোমার ডাইরেক্টরি সাবজেক্ট, ডাইরেক্টরি সাইট ইয়েলো সাইট। ইয়েলো সাইটে যাচ্ছে ওরা কোনো ইনফরমেশন কালেক্ট করে তাদের ইনফরমেশন রাখে, ডাইরেক্টরিতেও লিস্টিং করে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। আচ্ছা, তারপর হলো ওনারের ম্যানেজমেন্ট কন্টাক্ট ইনফরমেশন। আমরা তো প্রথমে দেখে নিছি এটা কিভাবে বের করতে হয়, তাই না? আজকে ক্লাসে কোনো প্রশ্ন আছে? তাহলে কোনো কোশ্চেন নাই তো না? আচ্ছা, যদি না থাকে তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে? তাহলে আমরা আশা করি তুমি যদি এই ক্লাসটা ভালোভাবে শিখো বা দেখো, ঠিক আছে, তাহলে কি করতে পারবা? এই ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ক্লাসটাও অল্প হবে, ওটা আমরা পরবর্তী ক্লাসে নিয়ে নেব, ঠিক আছে? তো আজকের মধ্যে এখানে শেষ, হ্যাঁ?